নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। গ্রাম বাংলার বহু পুরনো দিনের মুখরুচি সুস্বাদু রেসিপি। তা কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কি রেসিপি করে আপনাদের দেখায় অবশ্যই কিন্তু দেখবেন। তা আজকে আমি করব নুন ছোলা। এই নুন ছোলাটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। আর আগেকারের মানুষ এই নুন ছোলাটা কীভাবে বানিয়ে খেত সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। আর নুন ছোলাটা কিন্তু এই চৈত্র মাসের দিন তো ভালো লাগে, কেন এই চৈত্র মাসে তো নুন ছোলা খাই। আর এই চৈত্র মাসের দিনে কিন্তু ছোলাটা নতুন ওঠে, ওই নতুন ছোলা দিয়ে কিন্তু নুন ছোলা বানাই আমরা। আর যখন ঝুপঝুপ করে আষাঢ় মাসে বৃষ্টি হয় তখন তো নুন ছোলা খেতে বন্ধুরা দারুণ লাগে। এখন তো ছোলা নতুন উঠেছে, ওই জন্য আজকে আমি বানিয়ে দেখাবো নুন ছোলা। আর যে সকল বন্ধুরা রমজান মাস পালিত করছে তারা তো অবশ্যই এই নুন ছোলাটা বৈকালে রাখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। কি দুর্দান্ত মুখরুচি সুস্বাদু রেসিপি। কেন বলেছি, আগে তো মানুষ গ্রাম বাংলায় এত দোকান পাশার ছিল না, তখন আগেকারের মানুষ কিন্তু গ্রামের মানুষ কিন্তু বাড়িতেই মুখরুচি সুস্বাদু জিনিস বানিয়ে কিন্তু করে খেত। তাই সেই রেসিপিটা আপনাদের সামনে করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন সোজা চলে যাবে উনুনের পাড়ে। তা আপনারা চলুন উনুনের পাড়ে চলে যাওয়া যাক। জোগাড়পাতি করে নিয়ে চলে এসেছি সোজা উনানের পাড়ে। এই দেখুন, নুন ছোলা করবো বলেছিলাম। ছোলাটা আমি ভিজে রেখেছিলাম রাত্রিবেলায়। ছোলাটা ভিজে কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু এই চৈত্র মাসে উঠেছে এই দেশি ছোলা। এই দেখুন, ভিজে রেখেছি, আমি জলটা ঝারিয়ে নেব। ছোলাটা ভিজে রেখেছিলাম, জলটা ঝাড়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ছোলাটা মোটা মোটা হয়ে গেছে, ভিজে গেছে, খুব সুন্দর ভিজেছে ছোলাটা। কিন্তু আর নুন ছোলা করতে হলে ছোলাটা কিন্তু রাত্রিতেই ভিজে রাখতে হবে। নুন ছোলা করার জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাগবে। আর যারা পেঁয়াজ খান না বা পছন্দ করেন না তাদের দেওয়া লাগবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে নুন ছোলাটা করা যাবে। তা আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, উনানটা জ্বালিয়ে নিয়েছি, উনানের উপর কড়াটা বসিয়েও দিয়েছি। নুন ছোলা করার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। সরষের তেল একটু বেশিই লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এইভাবে আমি ভেজে নেব, পুরোপুরি মুচমুচে করে ভাজবো না। এবারটা এর ভেতরে আমি দিয়ে দেব ভিজানো ছোলাটা। এইভাবে নাড়তে থাকবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর ছোলাটা কিন্তু নুন ছোলাটা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। আর নুন ছোলাটা পুরোপুরি হবে কি করে বুঝবেন,
এই নাড়তে নাড়তে যখন নুন ছোলাটা হয়ে যাবে, দুটো একটা ছোলার মুখ পটপট করে মুখ ফাটবে, তখনই বুঝতে হবে নুন ছোলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। নুন চুলাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর চুলা দুটো একটা পটপট করতে শুরু হয়ে গেছে। থালে ঢেলে নেব। পুরোপুরিভাবে নুন ছোলাটা আমার রেডি হয়ে গেছে। দেখলেন তো খুব সহজভাবে আমি নুন ছোলাটা রেডি করলাম। আজকে আমি যেভাবে নুন ছোলাটা বানালাম, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে নুন ছোলা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। খুব ভালো একটা মুখরুচি রেসিপি, অবশ্যই ভালো লাগবে। তা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।